মাটির উপরে মুসলমানের এক বিন্দু কোনো চিহ্ন থাকতে পারবে না। কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, কোনো মক্তব খোদার কসম ছিল না। ৭২ বছরে আজান দেওয়া নিষিদ্ধ ছিল। কোনো বাচ্চার নাম মুসলিম নাম রাখা নিষিদ্ধ ছিল। আরবি শব্দ উচ্চারণ করা নিষিদ্ধ ছিল। এখানে উচ্চারণ করলে রাত থাকতে থাকতেই সে এমন ভাবে হারিয়ে যেত, গুম হয়ে যাইত ইনকুইজেশনের মাধ্যমে, যে পরের দিন তার লাশ খুঁজে পাওয়া যাইত, অথবা আর কোনোদিন কেউ জানতেও পারতো না সে কোথায় হারায় গেল। কথা বুঝছেন না? রাশিয়ার মধ্যে সোভিয়েত ইউনিয়ন ছিল আগে, রাশিয়া, এখন না কয় রাশিয়া। আগে 14টা বা 16টা ছোট্ট ছোট্ট রাষ্ট্র মিলে সোভিয়েত ইউনিয়ন ছিল। এখন যেরকম কয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, যেমন আমেরিকা এবং ইংল্যান্ডের সাথে আরো সংযুক্ত কি আছে, ছোট ছোট দেশ আছে। আমেরিকার লগে জেডি, এগুলারে কয় মিল্লা যুক্তরাষ্ট্র। ইংল্যান্ডের সাথে যেগুলো মিলে আছে এগুলারে বলে যুক্তরাজ্য। তো ওইরকম সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার সাথেও কি ছিল, যুক্ত ছিল। এই ৭২-৭০ বছরে এক টানা সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুংদের আমলে, তখন তাদের ঘোষণা ছিল মাটির উপরে মুসলমানের এক বিন্দু কোনো চিহ্ন থাকতে পারবে না। কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, কোনো মক্তব খোদার কসম ছিল না। ৭২ বছরে আজান দেওয়া নিষিদ্ধ ছিল। কোনো বাচ্চার নাম মুসলিম নাম রাখা নিষিদ্ধ ছিল। আরবি শব্দ উচ্চারণ করা নিষিদ্ধ ছিল। এখানে উচ্চারণ করলে রাত থাকতে থাকতেই সে এমন ভাবে হারিয়ে যেত, গুম হয়ে যাইত ইনকুইজেশনের মাধ্যমে, যে পরের দিন তার লাশ খুঁজে পাওয়া যাইত, অথবা আর কোনোদিন কেউ জানতেও পারতো না সে কোথায় হারায় গেল। কথা বুঝছেন না? তাইলে এইরকম ৭০ বছর পরে, জুলুমের পরে মুসলমানের নাম নিশানা যখন ছিল না, তখন আমরা কিতাবে, এটা ইতিহাসের নির্ভরযোগ্য কথা, এই সময়কার কথা, আপনার এই 1900 সময়কার কথা। এরপরে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, একটা পর্যায়ে আইসা এই আফগানের সাথে যুদ্ধ করছে, কিন্তু টিকে নাই। শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গা আলাদা আলাদা ছোট বড় রাষ্ট্র হয়ে গেছে। এখন রাশিয়া শুধু রাশিয়াই। কিন্তু বলার বিষয় হলো, এই ৭০ বছর পরে যখন মুসলিম 6টি রাষ্ট্র হয়েছে সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে, ওইগুলার থেকে এমন অসংখ্য 12-14 বছরের বাচ্চা পৃথিবীবাসী দেখছে যে 12 বছর 14-15 বছরের ছেলে মুসলমানের সব হাফেজে কোরআন। এখন এইটা রীতিমতো গবেষণা করছে ওনারা, তারা ইউরোপিয়ানরা, যে এটা কিভাবে সম্ভব হয়েছে। ৭২ বছর ৭০ বছর যদি মাটির উপরে একটি প্রতিষ্ঠান না থাকে, একটা মসজিদ না থাকে, একটা মক্তব না থাকে, একটা মাদ্রাসা না থাকে, আরবি শব্দ উচ্চারণ যদি নিষিদ্ধ থাকে, আর নামটা পর্যন্ত, আজান পর্যন্ত নিষিদ্ধ থাকে, তাইলে 12 বছরের বাচ্চা হাফেজ করতে আইবে। আপনি বোঝেন নাই মনে কথা। এটা 14 বছরের বাচ্চা হাফেজ আইবে কোথেকে? হাফেজ পাওয়া যাইতে পারে 80 বছর বয়স্ক, যে হয়তো উনি আগে হয়েছে। এই সাইজের বাচ্চা হাফেজ হইল কেমন? এই পড়লো কই? এই শিখলো কোথায়? কসম আল্লাহর কিতাব, ইতিহাসের কিতাবে আছে, মুসলমান সেই সময় মাটির নিচে নিজ বাড়ি ঘরে আলাদা আরেকটা গর্ত করে গভীর, এরপরে ওইখানে নিজেদের বাচ্চা কোরআনের হাফেজকে রাইখা, উস্তাদ মাটির নিচে রাইখা, পৃথিবীবাসী টেরও পায় নাই, নিজের মাটির তলে রাইখাই সন্তানকে আল্লাহর কোরআনের হাফেজ বানাইছে। এজন্য দোস্ত, ঘাবড়াবার কোনো সুযোগ নাই, হতাশ হওয়ার কিছু নাই। ইসলাম হেরে যাবে, মুসলমান হেরে যাবে, না হারবে না, আমেরিকা হেরে যাবে ইনশাআল্লাহ, ইসরায়েল হেরে যাবে ইনশাআল্লাহ। একদিন ভোরে শুনবেন, একদিন সকালের সূর্য উঠবে, শুনবেন ফিলিস্তিনের পতাকা উঠছে, গাজায় মুসলমানের পতাকা উঠছে ইনশাআল্লাহ। বিজয় মুসলমানেরই হবে। আজকের পৃথিবীতে দেখেন না, সারা পৃথিবীতে যদি আমরা 200 কোটি মুসলমান হই, আর ওই ফিলিস্তিনের গাজার মাটির নিচে বাংকারে, মাটির নিচের গুহায় গর্তে যে মুজাহিদরা হামাসের, এরা যদি মনে করেন 2 লাখ হয়, কথার কথায়
যদি 1 লাখও হয়, মনে করেন যদি 10,000ও হয়, যদি 10 জনও হয়, যদি 1 জনও হয়, খোদার কসম ইসরায়েল এবং আমেরিকা 200 কোটি মুসলমানকে যেটুকু ভয় পায় না, ওই মাটির নিচের মুজাহিদ একজনকে তার চাইতে 1000 কোটি গুণ বেশি ভয় পায়। ওদের ভয় হলো অগরে নিয়ে, ওরা আমগরে তালাশ করে না, অগরে তালাশ করে। এই সমস্ত বম্পিং এর মাকসাদ কি? ওই যে আগের দিনে আপনার গর্তের মধ্যে এক ধরনের ফোক আসিল, আমরা ছোটবেলায় দেখছি, এটা ফোক, এটা ঢুকলে বাচ্চারা পানি ডালতো, পানি এই গর্তটার মধ্যে পানি ডালতে 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 শেষ পর্যন্ত ফোক এটা বাইরে আইতো। কিদা? হ্যাঁ ঠিক না চাচা, এটা আছে না? হ্যাঁ, আমরা ছোটবেলায় ক্ষেতের মধ্যে বিভিন্নখানে এ পানি অনবরত পোলা ফাইনে, যতক্ষণ এটা বাইরে না আসে এটার পানি ডালতো এনে, যে তুই বাইরে না তোর বাপ বাইরিব, ওট বাইর। আগে এটা ছিল, আমাদের ছোটবেলায় দেখছি আমরা। এই ওরা কিন্তু এই সমস্ত একটা শহরের উপরে আর কত বম্পিং করবে, এই ছোট্ট একটা ভূখণ্ডে আর কত বম্পিং করবে। সমান করে ফেলছে সমস্ত বাড়ি ঘর, জায়গাটা মরুভূমি বানায় ফেলছে। কিন্তু এরপরেও বোমা বর্ষণ থামে না, কারণ মূল মাকসাদ হলো বিল্ডিং এগুলা ভাঙ্গা না, মূল মাকসাদ ওই মাটির নিচের মুজাহিদদেরকে কি করা, বের। এজন্য প্রিয় ভাই, মুমিন একজনই সত্যিকার অর্থে যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহও যাকে ভালোবাসে, এমন বান্দা, এমন মুমিন পৃথিবীতে ছিল, আছে, থাকবেই। বদরের সেই মুজাহিদ যদি থাকে, বদর যুদ্ধে যদি সেই আল্লাহর জন্য জান দেওয়ার চেতনাওয়ালা ইমানদার থাকে, তো আজকের এই দিনে এই ঘন্টা তো আছে, আগামী দিনেও থাকবে। দেখার বিষয় হলো তুমি কিংবা আমি আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগলাম কিনা। এটা আমার সফলতা, তুমি লাগলে তোমার সফলতা, যে লাগেন তার সফলতা, তার সফলতা। আপনি ছেড়ে দেন, কোনো অসুবিধা নেই। 1450 বছর ভিতরে পৃথিবীতে কোন দেশে ইসলাম আজ পর্যন্ত অপরিচিত হয় না, হইছে? মানে বুঝেন নাই কথাটা? পৃথিবীতে আল্লাহর এই জমিনে আজ পর্যন্ত 1000 কোটি জুলুম নির্যাতনের পরেও পৃথিবীর কোন দেশে, কোন অঞ্চলে ইসলাম চিনে না, ইসলাম জানে না, ইসলাম এই শব্দটি শুনে নাই, পৃথিবীতে এমন জনগোষ্ঠী নাই। অথচ কাফের বেশি। 800 কোটি যদি মানুষ হয় তো 600 কোটি কাফের, 200 কোটি না মুসলমান, ধরে নিলাম, কম বেশ তো হবে, কিন্তু কথার কথায় তাহলে 600 কোটি কাফের দিবা নিশি ষড়যন্ত্র করতেছে। আবার এই 200 কোটি মুসলমানের মধ্যেও তো মুনাফিক আছে, 200 কোটি মুসলমানের মধ্যে তো নাস্তিক আছে, 200 কোটি মুসলমানের মধ্যে মুরতাদ আছে, 200 কোটি মুসলমানের মধ্যে ইয়াহুদিদের কাছে সব বিক্রি করে দিছে নিজের ইমান, এমন আছে না নাফরমান? এরাও তো, এই ঘরের শত্রুগুলাও তো ষড়যন্ত্র করছে। কিন্তু কি হয়েছে এতে? এতে কোথায়, পৃথিবীর কোন জায়গায় ইসলাম হারিয়ে গেছে বলেন? হ্যাঁ,